ওমর দরদিয়া। তানিয়ার অসুস্থতা নিয়ে বাড়ির উদ্বেগ। গল্পের শুরুতেই দেখা যায় অনিরুদ্ধ আর বাণীর একমাত্র মেয়ে ছোট্ট তানিয়া কয়েকদিন ধরে খুব অসুস্থ। প্রথমে সবাই ভেবেছিল সাধারণ জ্বর, কিন্তু দিন যত যেতে থাকে তানিয়ার শরীর ততই দুর্বল হয়ে পড়ে। সে ঠিকমতো দাঁড়াতেও পারে না, হাঁটতেও কষ্ট হয়। বাণী সারাক্ষণ তার পাশে বসে থাকে, কখনো মাথায় পানি দেয়, কখনো ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। মেয়ের এই অবস্থা দেখে বাণীর চোখে শুধু জল। অন্যদিকে অনিরুদ্ধও ভীষণ চিন্তিত হয়ে পড়ে। অবশেষে আর দেরি না করে সে তানিয়াকে শহরের একটি বড় হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বাণী বারবার ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে যেন তার মেয়েটা দ্রুত সুস্থ হয়ে ওঠে। দাদুর রাগ ও ভুল বোঝাবুঝি। এই সময় অনিরুদ্ধের দাদু রঘুনাথ চৌধুরী পুরো বিষয়টি অন্যভাবে দেখেন। তিনি খুব রাগী ও কঠোর স্বভাবের মানুষ। তার ধারণা বাণী ঠিকমতো মেয়ের যত্ন নেয়নি বলেই তানিয়া এত অসুস্থ হয়ে পড়েছে। রাগের মাথায় তিনি সবাইয়ের সামনে বাণীকে অপমান করতে শুরু করেন। তিনি বলেন, একটা মেয়েকে সামলাতে পারলে না, আবার মা হওয়ার শখ। এমন কটু কথা শুনে বাণী ভেঙে পড়ে, কিন্তু সে কিছু বলতে পারে না, শুধু চোখের জল ফেলতে থাকে। শেষ পর্যন্ত রঘুনাথ চৌধুরী রাগের বশে বাণীকে বাড়ি থেকে বের করে দেন। সেই মুহূর্তে পুরো বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে। অনিরুদ্ধ ভীষণ কষ্ট পায়, কিন্তু তানিয়ার চিকিৎসা নিয়ে এত ব্যস্ত থাকে যে সঙ্গে সঙ্গে কিছু বলতে পারে না। হাসপাতালের রিপোর্টে প্রকাশ পেল চমকপ্রদ সত্য। কয়েকদিন চিকিৎসার পর অবশেষে হাসপাতাল থেকে তানিয়ার সমস্ত পরীক্ষার রিপোর্ট আসে। অনিরুদ্ধ সেই রিপোর্ট নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়ির সবাই তখন দুশ্চিন্তায় অপেক্ষা করছে। অনিরুদ্ধ সবার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে রিপোর্ট পড়ে শোনায়। রিপোর্টে লেখা ছিল, তানিয়ার শরীরে একটি জটিল জন্মগত রোগ ধরা পড়েছে। এই রোগ তার জন্ম থেকেই ছিল এবং এর সঙ্গে কোনো অবহেলা বা যত্নের সম্পর্ক নেই। এই কথা শুনে পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। রঘুনাথ চৌধুরীর মুখের রং বদলে যায়। তিনি যেন বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি এত বড় ভুল করেছেন। দাদুর অনুতাপ ও ভেঙে পড়া। সত্যটা জানার পর রঘুনাথ চৌধুরী একদম স্তব্ধ হয়ে যান। কিছুক্ষণ তিনি কোনো কথা বলতে পারেন না। তার মনে পড়তে থাকে কিভাবে তিনি বিনা দোষে বানুকে অপমান করেছিলেন। তার চোখে ধীরে ধীরে জল চলে আসে। কঠোর মানুষটিও তখন ভেঙে পড়েন। তিনি বুঝতে পারেন রাগের মাথায় তিনি এমন এক অন্যায় করেছেন যার জন্য নিজের কাছেই তিনি অপরাধী হয়ে গেছেন। ভুল সংশোধনের চেষ্টা। এই সময় অনিরুদ্ধ শান্ত গলায় তার দাদুকে বলে, দাদু, ভুল সবাই করে, কিন্তু ভুল বুঝে ঠিক করার সাহস সবার থাকে না। অনিরুদ্ধ আরও বলে, এখন সবচেয়ে জরুরি হল বাণীকে বাড়িতে ফিরিয়ে আনা, কারণ তানিয়ার এই কঠিন সময়ে তার মায়ের সবচেয়ে বেশি প্রয়োজন। রঘুনাথ চৌধুরী ধীরে ধীরে মাথা নিচু করেন। তিনি বুঝতে পারেন অনিরুদ্ধ ঠিকই বলছে। তার চোখে তখন অনুতাপ আর অপরাধবোধ স্পষ্ট হয়ে ওঠে। তিনি মনে মনে সিদ্ধান্ত নেন, যেভাবেই হোক তিনি বাণীর কাছে ক্ষমা চাইবেন এবং তাকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনবেন। পরবর্তী পর্বের ইঙ্গিত। এখন প্রশ্ন একটাই, রঘুনাথ চৌধুরী কি সত্যিই তার ভুল স্বীকার করে বাণীর কাছে ক্ষমা চাইতে পারবেন? আর বাণী কি এত অপমান ভুলে আবার এই বাড়িতে ফিরবে? এই আবেগভন্ন ও টানটান উত্তেজনায় ভরা ঘটনা জানতে হলে দেখতে হবে ওমর দরদিয়া ধারাবাহিকের আগামী পর্ব।